মীন রাশির মানুষদের মার্চ 2026-এ জীবনে এমন একটি মাস হতে চলেছে যেখানে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, অন্যদিকে সম্পর্কের বড় সিদ্ধান্ত দুটোই কিন্তু একসাথে আসতে লক্ষ্য করা যেতে পারে। মার্চ মাসে ভাগ্যস্থানে একটা শক্তিশালী পরিবর্তন হবে, যা বলতে পারা যায় যে কেরিয়ার এবং প্রেম সম্পর্ক দুটিকেই কিন্তু বেশ প্রভাবিত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে আলোচনা থাকবে মার্চ মাসে মীন রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সব দিক থেকেই যে বিশেষ পরিবর্তনগুলো ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে, চন্দ্র রাশি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে কি কি পরিবর্তন পাওয়া সম্ভব হতে চলেছে সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অথচ কার্যকরী এবং শক্তিশালী উপায় মার্চ মাসের জন্য মীন রাশির মানুষদের জন্য, কিন্তু যে উপায়গুলোকে পালন করলে কিন্তু দুর্দান্ত সুফল লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির মানুষদের মার্চ মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা না গেলেও বলবো যে মাঝে মধ্যে মার্চ মাসে ঘুমের সমস্যা অথবা মানসিক চাপ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মীন রাশির মানুষদের। দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে এবং রাশির দ্বাদশ ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। তার ফলে তো অবশ্যই বলবো যে পেট অথবা লিভার সংক্রান্ত সমস্যা লক্ষ্য করাও কিন্তু যেতে পারে মার্চ মাসেতে। যে সকল মীন রাশির মানুষেরা রক্তচাপ জনিত সমস্যাতে আগের থেকেই অসুবিধাতে ছিল বা সেই সম্পর্কিত বিষয়তে ওষুধপত্র খাচ্ছিল, সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিয়মিত ওষুধপত্র কিন্তু অবশ্যই সেবন করা উচিত হবে এবং প্রয়োজনে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। অবশ্যই মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসেতে তৈলাক্ত খাওয়া দাওয়া, চর্বিযুক্ত খাওয়া দাওয়া ইত্যাদি কিন্তু বর্জন করে চলা উচিত হবে মার্চ মাসেতেও। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মীন রাশি মানুষেরা লক্ষ্য করতে পারবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা না গেলেও লিভার অথবা পেটের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ বা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মার্চ মাসেতে। তবে মাঝে মধ্যে কিন্তু মানসিক চাপের জন্য ঘুমের অভাব বা ঘুমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের রোগ সমস্যার সমাধানের কিন্তু প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং খাওয়া দাওয়ার দিকে কিন্তু অবশ্যই সারাটি মাস বলবো খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ অযথা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য পেটের সমস্যা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটবে মার্চ মাসেতে মীন রাশির শিক্ষার্থীদের কাছেতে? শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হতে পারে মার্চ মাস। শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা অথবা কোনো অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে মার্চ মাসেতে। রাশির বলবো যে দ্বাদশভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। হ্যাঁ, রাশির দ্বাদশভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তার ফলেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা অর্জন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো ফলের সম্ভাবনা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মতন কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হওয়া ইত্যাদি কিন্তু আসতে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে মীন রাশির শিক্ষার্থীদের কাছে। বিদেশে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে যে
আবেদন করবে বলে শিক্ষার ব্যাপারেতে, শিক্ষা অর্জনের ব্যাপারেতে, সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু বেশ খানিকটা ভালো সুযোগ বা স্বপ্ন পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তবে মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের মাঝে মধ্যে মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা মনোযোগের ঘাটতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং মনোযোগের ঘাটতি যাতে যতই থাকুক না কেন, বলবো যে শেষ মুহূর্তে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন যত সকালে পারা সম্ভব হবে পড়াশোনা কিন্তু শুরু করা উচিত। মোটামুটি বলা যেতে পারে সকাল 5টা থেকে সকাল 8টার মধ্যে কিন্তু পড়াশোনা করলে আরো বেশি দুর্দান্ত ফল অবশ্যই পাওয়া সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ ফল পেতে পারে মার্চ মাসেতে। প্রথমেই বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করা অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাওয়া ইত্যাদি কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সকল বিষয়তে যারা আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে প্রচেষ্টা করা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মাঝে মধ্যে মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে, তাহলেই শিক্ষার্থীরা আরো বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে। রেবতী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে অনেক কিছুই সুযোগ কিন্তু শিক্ষার্থীরা মার্চ মাসেতে পাবে। হ্যাঁ, অনেক কিছুই সুযোগ পাবে মার্চ মাসেতে। অবশ্যই নিজের মনোযোগকে তার সাথে সাথে বৃদ্ধি করা উচিত হবে, তাহলেই দেখবে সফলতা নিজের হাতের মুঠোয় অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করবো ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো এবং মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতে অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং অবশ্যই বলবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মীন রাশির মানুষদের? রাশির প্রথমভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করবে। প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু প্রেম সম্পর্ক দুর্দান্ত হতে চলেছে মীন রাশির মানুষদের। কারণ প্রেমের কারক গ্রহ হিসেবে কিন্তু শুক্র গ্রহকেই বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে। তবে শনি গ্রহ রাশির প্রথমভাবে কিন্তু গোচর অবস্থানের ফলেতে দেখবে মাঝে মধ্যে নিজের জেদের কিন্তু কারণেতে অশান্তি হতে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, নিজের জেদের কারণে অশান্তি হতে লক্ষ্য করা যেতে পারে। পুরানো প্রেম সম্পর্কতে কিন্তু যদি আগের থেকে কোনো সমস্যা চলে থাকে, তাহলে সেই অসুবিধা সমাধান বা সেই সমস্যার সমাধান নিজ প্রচেষ্টাতে কিন্তু করতেও লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগের কোনো ঝগড়াঝাটি হয়ে থাকলে সেই ঝগড়াঝাটি সমাধান হতে লক্ষ্য করা যাবে। পুরনো প্রেম সম্পর্ক আবার কিন্তু ফেরত আসবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু মার্চ মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মার্চ মাসের 15 তারিখ থেকে রবি গ্রহ কিন্তু রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজের মধ্যে দেখবে একটা অহংকার মনোভাব মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। তবে মার্চ মাসেতে বলা যেতে পারে যে প্রেম বিবাহের মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। যে সকল মীন রাশি মানুষেরা প্রচেষ্টা করছে প্রেম বিবাহের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী প্রেম সম্পর্কতে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি এবং কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের একটা সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টা যদি থাকে তাহলে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরানো কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে নিজের জেদকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই দেখবে যে প্রেম সম্পর্কের মধ্যেতে আরো অনেক কিছু উন্নতি খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করতে পারবে।
পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো প্রেম যোগ এবং প্রেম বিবাহের কথাবার্তা আগে এগোনো ইত্যাদি কিন্তু মার্চ মাসেতে সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু দুর্দান্তই বলা চলে এক কথাতে। তবে শনি গ্রহ যেহেতু রাশির প্রথমভাবে গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে নিজের জেদ, অতিরিক্ত জেদের জন্যই কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মীন রাশির মানুষদের? রাশির সপ্তমভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মার্চ মাস, এবং রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে মার্চ মাসে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির দ্বাদশ ভাব কিন্তু অশুভ ভাব কিন্তু বলা চলে। তবে ভালো খবর আছে, ছোটোখাটো ঝগড়া নিজের জেদের কারণে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়তে বড় কোনো আকার কিন্তু ধারণ করবে না। মানে ছোটোখাটো মতপার্থক্য হলেও নিজেদের মধ্যে মিটমাট হতে লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ দেবগুরু বৃহস্পতির নবম ভাবে কিন্তু বুধ গ্রহ গোচর অবস্থান করবে, এবং বুধ গ্রহের পঞ্চম ভাবে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। তার ফলে সমস্যা যত বড়ই হোক না কেন নিজেদের মধ্যে কিন্তু চটজলদি দেখবে মিটমাট হতে লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অথবা দূর যাত্রা কিন্তু সম্পর্কের মধ্যে অর্থাৎ বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করাও সম্ভব হবে মার্চ মাসেতে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাস, অর্থাৎ যে সকল মীন রাশি মানুষেরা চেষ্টা করছে যে কোনো সন্তান নেবে বলে, সেই সকল মীন রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো যে চিন্তা ভাবনা করা যেতে পারে বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, মার্চ মাসেতে শুভ ফলদায়ক হবে। অতএব নিজের জেদ এবং নিজের অহংকার অবশ্যই কিন্তু বলবো যে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আরও বেশি কিন্তু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করলে নিজেদের মধ্যেই কিন্তু ছোটোখাটো যাই কিছু সমস্যা বা মতবিভেদ বা মতপার্থক্য হোক না কেন, সেই সমস্যার সমাধান কিন্তু নিজেদের মধ্যেই একটা দেখবে যে হওয়া কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে মীন রাশির মানুষদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা বা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের জেদকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, তাহলেই দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত ভালো কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের মোটামুটি 10 তারিখ থেকে কিন্তু ছোটোখাটো বিবাদ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বা নিজের জেদের কারণে কিন্তু সম্পর্কের মধ্যে খানিকটা মতবিভেদ বা মতপার্থক্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো সেই বিষয়ে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে আরও অনেক উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। মোটামুটি বিবাহিত সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ না গেলেও যে খুব যে দুর্দান্ত যাবে সেইটা নয়, মোটামুটি যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মার্চ মাসেতে মীন রাশির মানুষদের? দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবের অধিপতি মার্চ মাসে কিন্তু মঙ্গল গ্রহের ওপর গোচর দৃষ্টি করবে। প্রথমেই বলবো যে সকল মীন রাশির মানুষেরা বিদেশে যেতে চাইছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কার্যসূত্রে যেতে চাইছে, সেই সকল মীন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো যে সেই ধরনের স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল মীন রাশির মানুষেরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা, পিআর এই সংক্রান্ত কোনো সমস্যাতে আগের থেকে ভুগছিল, প্রচেষ্টা করার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল মীন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসে সফলতা আসবার সম্ভাবনা আরও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে রাশির দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে, তার ফলেতে ভাগ্যতে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা পরিশ্রম করলে অনেকটাই কিন্তু সম্ভাবনা ভালোভাবে পাওয়া সম্ভব হবে, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। অধৈর্য মনোভাব পরিত্যাগ করে অবশ্যই মার্চ মাসে কিন্তু যদি ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে করা সম্ভব হয় তাহলে বলবো যে 70% পর্যন্ত
দুর্দান্ত লক্ষ্য করা যাবে এবং ভাগ্য কিন্তু যথেষ্টই সাথে থাকবে। জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এই সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হওয়ার কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। হ্যাঁ, গ্রহের গোচর অবস্থান কিন্তু সেই রকমই বলছে। তবে বলাই যেতে পারে ভাগ্য সংক্রান্ত কাজেতে পরিশ্রম করলে ভালো সফলতা পাওয়ার সম্ভাবনা মার্চ মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি নবম ভাবে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে মার্চ মাসেতে, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো উদ্যোগ শুরু করা সম্ভব হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু সারাটি মাস খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের কোনো পেন্ডিং কাজকর্মগুলো যদি মার্চ মাসেতে প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করা হয় যে সমাধান করবার জন্য, তাহলে কিন্তু অবশ্যই দেখবে সমাধান হওয়া সম্ভব হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের প্রথম দিকে মানসিক চাপ কিন্তু খানিকটা বেশি থাকবার জন্য এবং কনফিউশন কিন্তু বেশি থাকবার জন্য দেখবে যে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সামান্য কিন্তু সফলতা পেতে দেরি হবে। তবে সফলতা পাওয়ার সম্ভাবনা সেই রকমভাবে লক্ষ্য করা না গেলেও বলবো যে মার্চ মাসের 20 তারিখ থেকে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে কিন্তু খুব ভালোভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই ভাগ্য কিন্তু যথেষ্টই ভালো এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার পক্ষে কিন্তু যথেষ্টই ফলদায়ক হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে বলা যেতে পারে যে মীন রাশির মানুষদের জন্য কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাস। আমি কিন্তু প্রত্যেকটা কারণ সমেত বলছি, কেন হবে তার কারণ বলছি। বিশেষভাবে বলা যেতে পারে যে মার্চ মাসের 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবেতে মার্গী গোচর অবস্থান করবে। হ্যাঁ, মার্গী গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম গোচর দৃষ্টি থাকবে, একদম ডাইরেক্ট গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে মীন রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন বা দুর্দান্ত কোনো সফলতা পাওয়া, সুন্দর পরিবেশ পাওয়া ইত্যাদি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পদোন্নতির জন্য অথবা পদ পরিবর্তনের জন্য দুর্দান্ত মাস কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাস। যদি বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করে যে কোনো ইন্টারভিউ দেবো, নতুন কোনো ইন্টারভিউ দেবো বা নতুন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করব, সেই সকল বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে বা নিশ্চিতভাবে কিন্তু পাওয়া সম্ভব হতে পারে। এমএনসি কোম্পানি অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের জন্য কিন্তু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করাও সম্ভব হবে। হ্যাঁ, মার্চ মাসেতে এইরকম সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অতএব যেমন কিন্তু কর্মপ্রার্থীদের কাছে দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু যে সকল মীন রাশির মানুষেরা অলরেডি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে, কোনো কাজের সাথে যুক্ত আছে, সেই সকল মীন রাশির মানুষদের কাছে কিন্তু পদোন্নতির সম্ভাবনা, পদ পরিবর্তনের সম্ভাবনা, সফল হওয়ার কিন্তু মাস লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে একটা কথা এখানে, যে রাশির দশম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তাই অবশ্যই অল্প পরিশ্রমে আশাতিরিক্ত সফলতা পাওয়ার সম্ভাবনা একদমই কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, আমি একদমই নাকচ করে দেবো যে পরিশ্রম করলাম না, অল্প পরিশ্রম করলাম, শর্টকাটে সব কিছু করে ফেললাম, হবে না। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, পদোন্নতি এবং নতুন কোনো চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অলসতা অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, না হলে কিন্তু সঠিকভাবে কিন্তু ফল পাওয়া সম্ভব হবে না। সঠিক প্রচেষ্টা করলে কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে, যে কোনো ব্যাপারেতে, কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করা সম্ভব হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে
অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আগে যারা পরীক্ষা দিয়ে রেখেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাদের কাছে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনা অথবা পদোন্নতির মতন কোনো ঘটনাও ঘটতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, মার্চ মাস কিন্তু সফল মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের কাছে ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। এবং যে সকল ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত অথবা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল মীন রাশি ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে মার্চ মাসেতে। হ্যাঁ, ভালো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে শেয়ার মার্কেটে যে সকল মীন রাশি মানুষেরা বিনিয়োগ করে থাকে, সেই সকল মীন রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো যে চিন্তা করে তারপরেই কিন্তু বিনিয়োগ করা উচিত, হঠাৎ করে কোনো বিনিয়োগ না করাই উচিত হবে। অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এই সকল কর্মক্ষেত্রের সাথে যে সকল মীন রাশি মানুষেরা যুক্ত আছে, সেই সকল মীন রাশি মানুষদের কাছে কিন্তু সফল হওয়ার মাস লক্ষ্য করা সম্ভব। এবং এই ক্ষেত্রেতে বলবো যে পরিশ্রম কিন্তু যথেষ্টই বৃদ্ধি করবে, যাতে আরো বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হয়। অর্থনৈতিক দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। হ্যাঁ, ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এই সংক্রান্ত কিন্তু কোনো বিষয়তে কিন্তু ব্যয় লক্ষ্য করা যেতে পারে। সঞ্চয়ের দিক থেকে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা গেলেও খানিকটা কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেই স্বপ্ন নাও পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু খানিকটা মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। মার্চ মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী অনেক কিছু প্রশ্নের সমাধান মীন রাশির মানুষেরা কিন্তু লক্ষ্য করতে পারবে। কিন্তু নিজের জন্মকুণ্ডলী এই গ্রহের গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে, মহাদশা বা দশা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে, অবশ্যই সেইটাও কিন্তু অবশ্যই বলবো বিচার্য বিষয়। তাই যদি কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে যে কারোর কাছ থেকে অবশ্যই বলবো যে জন্মকুণ্ডলীটাকে বিচার করে তারপরেই বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওভারঅল প্রেডিকশন কিন্তু খুব ভালোই যাচ্ছে, মোটামুটি বলা যেতে পারে। এবং যে উপায়গুলোকে অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে, যে কোনো একটি বৃহস্পতিবার থেকে অন্ততপক্ষে 500 গ্রাম হলুদ রঙের যে কোনো ডাল যার দরকার তাকে দান করা উচিত হবে। প্রতিদিন অবশ্যই বাড়িতে সৈন্ধব লবণ জলে মিশিয়ে ঘরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, তাদের শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। অবশ্যই প্রতিদিন বলবো যে কোনো একটা নির্দিষ্ট সময়তে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যথেষ্ট শুভ ফল লক্ষ্য করা যাবে। এবং সূর্যকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করতে বললে একদমই কিন্তু চলবে না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।